2024 সালের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা গণঅভ্যুত্থানের দিনে গোপনে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন দিল্লিতে। আজ 1 বছর কেটে গেলেও স্বৈরাচার শেখ হাসিনার ছায়া যেন ঘুরে বেড়াচ্ছে রাজধানীর অলিতে গলিতে। আর সেই ছায়া এখন ভয়াবহ প্রতিশোধের খেলা খেলতে প্রস্তুত, যে খেলা শুধু রাজনীতি নয়, গোটা রাষ্ট্রযন্ত্রকে নড়বড়ে করে দিতে পারে। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভয়ঙ্কর অডিওতে শেখ হাসিনা বলছে, আমাকে দেওয়া শাস্তি তো নেব, কিন্তু তার আগে ওই যারা মামলা দিয়েছে সেই 250 জনের হিসাব করে নেব। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ দল হলেও সময়ের সাথে তারা হয়ে উঠছে আরও সংগঠিত, আরও প্রবচনামূলক। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা হারানো আওয়ামী লীগের একটি গোপন অংশ এখনও স্বপ্নে বিভোর পুনরুদ্ধারের। তাদের এই স্বপ্ন একরকম ধর্মীয় আবেশের মতো, এক গভীর মানসিক সংকল্প। তাছাড়া ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর এমনকি টেকনাফ পর্যন্ত বিভিন্ন স্থানে তারা চালাচ্ছে সাংগঠনিক পুনর্গঠনের কাজ। 2025 সালে জুলাই মাসে রাজধানীর গুলিস্তানে আটক হওয়া 2 ছাত্রলীগ নেতা জানিয়েছে, 8 জুলাই ঢাকার একটি কনভেনশন হলে প্রায় 400 জনকে মনস্তাত্ত্বিক ও গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ট্রেনিং ছিল কেবল অস্ত্র চালানোর নয়, ছিল তথ্য লুকানো এবং স্লিপার সেল গড়ে তোলার উপর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত একটি বিশেষ অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা বিভাগ বলছে, একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাজনীতিতে সমন্বিত হামলার পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনার কিছু অংশ আমরা শনাক্ত করেছি। যদিও এখনো পর্যন্ত বড় কোনো বিস্ফোরণ ঘটেনি, তবে আতঙ্ক এখনও ডানা বেঁধেই আছে। গোপন সূত্রে জানা যায়, শেখ হাসিনার একটি বার্তা, শুধু একটি শব্দ কিংবা একটি চিহ্ন, সেটাই হতে পারে বিস্ফোরণের সূচনা। 15 বছর ধরে রাষ্ট্রের প্রতিটি স্তরে যে অর্থ ছড়িয়েছিল আওয়ামীর শাসনামলে, সেই অর্থ এখন বের হয়ে আসছে। এই অর্থ দিয়ে পুরনো নেতাকর্মীদের সংগঠিত করার কাজ করছে। 29 জুলাই থেকে শুরু হয়েছে অপারেশন ব্ল্যাক রেইন। ডিএমপি, র্যাব ও সিআইডি সংঘবদ্ধভাবে অভিযান চালাচ্ছে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে। এখনো পর্যন্ত 63 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 27 জনই ছিল ছাত্রলীগ, যুবলীগের নেতা। তবে আওয়ামী লীগের তরফ থেকে এখনো পর্যন্ত সরাসরি কোনো বিবৃতি আসেনি। কিন্তু অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক অডিও বার্তায় শেখ হাসিনার কণ্ঠে পাওয়া গেছে প্রতিশোধের আগুন। তিনি বলেন, আমরা ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমরা হারিনি, শুধু থেমেছি, যুদ্ধ এখনো শেষ হয়নি। শেখ হাসিনার এই বার্তাগুলোই চরমপন্থীদের আরো সক্রিয় করছে বলে জানিয়েছে প্রশাসন। নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশ যখন স্থিতিশীল হয়ে উঠেছে, ঠিক তখনই এই গোপন আন্দোলন আবার দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। তাছাড়া তাদের কৌশল 3টি স্তরে ভাগ করা: মিডিয়া, অ্যাক্টিভিজম ও গুজব ছড়ানো, প্রশাসনিক দুর্বলতাকে কাজে লাগানো ও রাজপথে হঠাৎ মবের মতো উত্তেজনা সৃষ্টি করা।